হ্যালো সবাইকে, দেখতেই পাচ্ছেন মনে হয় অনেক দিন পর একটা খাবার খাইতেছি, এই জন্য আপুস উপুস করে খাচ্ছি, যেটাকে বলে অমনি ধরে গাপুস গুপুস, এরকম অমনি ধরে গাপুস গুপুস খাচ্ছি। আমার এই সবজিটা খুবই পছন্দ। এই সবজিটা হচ্ছে কাঁঠালের নিরামিষ বা কাঁঠালের সবজি বলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। এই কাঁঠালগুলো সব জামালপুর থেকে আসছে, মানে আমার শ্বশুর বাড়ির থেকে আসছে। আমার বড় ভাইয়া আর আমার হচ্ছে মেজো বাসুর, মানে আমার ছোটো ভাইয়া, দুইজনে হচ্ছে জামালপুর গিয়েছিল, গ্রামের বাড়িতে অনেকগুলো কাঁঠাল আনছে। তো আমি আমার মেজো বাবিকে বলেছি আমি হচ্ছে কাঁঠালের সবজি খাইতে চাই। তারপরে তো যেই কথা সেই কাজ, দুইটা ছোট ছোট কাঁঠাল নিয়ে আসলাম, অলরেডি এসে কাটাকাটি শুরু করলাম। তো কাঁঠালটা হচ্ছে এই অবস্থা দেখতে, কিন্তু কাঁঠালগুলো বেশি সুন্দর না, বাট এই কাঁঠালটা পাকার পরে যে কি ভালো লাগছে। কিছু কিছু কাঁঠাল আসছে, ওগুলো পাকাইছি। আমি হচ্ছে গ্লাভস পরে কাটা শুরু করলাম। এই নিরামিষটা আমি আগে কখনোই খাইতাম না, সত্যি কথা বলতে আমাদের চাঁদপুরে কখনোই খায় না। আমি হচ্ছে আমার কোনো একটা অফিস কলিগের কাছ থেকে এই খাওয়াটা শিখেছি। আমি প্রায় আজকে 2 বছর ধরে প্রতি বছর আমি একটা হইলেও নিরামিষ করে, আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমি মিডিয়াম সাইজ করে সুন্দর করে কেটে নিই, মাঝখানের পোষণগুলো ফালিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে কাটতেছি। এটা অনেকে অনেকভাবে খায়, কেউ গরু মাংস দিয়ে খায়, কেউ শুটকি দিয়ে খায়, কেউ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খায়, কেউ শুধু নিরামিষ করে খায়। এটা হচ্ছে আরেকটা কাঁঠাল, অ্যানাদার কাঁঠাল, মানে হচ্ছে ছোটো ছোটো কাঁঠাল দিকে তো ভাবলাম একটা কাঁঠালে তো হবে না, যেহেতু নিরামিষ করতেই আসি এত কষ্ট করে, তো দুইটা কাঁঠালই আমি একসাথে করি। তারপরে দুইটা কাঁঠাল দিয়ে আমি একসাথে নিরামিষ করার জন্য প্রসেসিংগুলো করতেছি। তো যাই হোক, আমার অলরেডি কাঁঠালগুলো কাটা শেষ। এখন হচ্ছে আমি এগুলো সুন্দর করে ধুয়ে দিচ্ছি। কাঁঠালগুলো অত বেশি ধুইতে হয় না, তারপর একটা দুইটা দোয়া দিয়ে নিলাম। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করুন, ভিডিওটা একটু বড় হবে। কেউ যদি জীবনে কাঁঠালের সবজি না খান, বিশ্বাস করেন আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই একদিন কাঁঠালের সবজি খাবেন। আমি একটা কথা বলি, আমি দেওয়ান ফারজানা, আপনার সত্যি কথা, আপনি কাঁঠালের নিরামিষ বা কাঁঠালের যেটাই আপনি রান্না করে খান না, আপনি গরুর মাংস স্বাদ ভুলে যাবেন, যে এত টেস্ট নাকি একটা খাবার। তো যাই হোক, আসলে এই খাবারটা আমার কাছে অনেক টেস্ট লাগে। আমি তো ভিডিও শুরুতেই দেখালাম আমি কিভাবে খাচ্ছিলাম। তো এটা হচ্ছে এক এক করে আমার একটা সুন্দর করে একটা হচ্ছে ননস্টিকের একটা ফ্রাই প্যান টাইপের আছে, ওইটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে ডেকে দিব। কারণ আমি শুধু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য এই প্রসেসটা করতেছি। আপনারা হচ্ছে আপনাদের মতো করে করতে পারেন, আমি জাস্ট আমার মতো করেই করছি। করার পরে আমি কি করব, জাস্ট হলুদ আর, আমি না জানো এত পছন্দ করি এটা খেতে খেতে আমার মনে হয় জীবনটাই শেষ, এরকম ভালো লাগে আমার কাছে, কেন যায় না। তবে বাদ দিয়া খাওয়ার থেকে আমার কাছে বেশি ভালো লাগে কি জানেন, খালি খালি খেতে, ওই যে শুরুতে ভিডিওটাতে দেখলেন। তারপরে হচ্ছে মুড়ি দিয়ে খেতে, মানে এভাবে খেতে আমার ভালো লাগে। তো একটু আমি হালকা হলুদ একটু মরিচ দিয়ে আমি এটা সিদ্ধ বসাই দিলাম। তারপরে এটা সিদ্ধ হতে ভালোই সময় লাগে, খারাপ না। তো এর মধ্যে অন্যান্য কাজগুলো সেরে দিলাম। আমার কাছে আজকে গরু মাংস নাই, আমি হচ্ছে ভাবতেছি অন্য কিছু দিয়ে করি। তো আমি হচ্ছে আজকে চিংড়ি মাছ আর চেপা শুটকিটা আমি আমার আন্টির কাছ থেকে আনছিলাম। আমার কাছে চেপা শুটকিটা শেষ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে ময়মনসিংহের চেপা শুটকি, সেই লেভেল একটা স্মেল আসে, আমার এই কারণে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে অনেকেই সরিষার তেল দিয়ে করে, কেউ সয়াবিন তেল দিয়ে করে, আমি হচ্ছে এটা সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি। অনেকে এটা সরষার তেল, অনেকে সয়াবিন তেল, তো আমি হচ্ছে সরষার তেল দিয়েই করতেছি, সাথে একটু সয়াবিন তেলও আমি অ্যাড করেছি। তো যা যা দিতেছি আমি খুব সিম্পল আকারেই রান্না করতেছি, একটু তেজপাতা, একটু শুকনা মরিচ, যে যেটা পারেন। আসলে এটা রান্না করা একজ্যাক্টলি কোনো নিয়ম নাই, জাস্ট আপনি যাই দিয়ে রান্না করেন আপনার খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি আবার একটু নাড়াচাড়া করতেছি। আজকে প্রচণ্ড গরম ছিল, একই দিনে আমি দুইটা আইটেম রান্না করেছি, সেটা হচ্ছে আমি এই যে কাঁঠালের নিরামিষ করেছি, আচার করেছি। আমার খুব খারাপ লাগতেছিল, কিন্তু তারপর ওই যে বাসায় একটা হাজব্যান্ড আছে না, ওই যে হাজব্যান্ড নামক প্রাণী, ওই প্রাণীটার জন্য তো অনেক কষ্টই করি, কিন্তু বোঝে না, দিন শেষে বোঝে না। যাই হোক, তারপরে তার কাঁঠালের সবজি, কাঁঠাল এগুলো কোনো কিছুই তার পছন্দ না। আমি বললাম একটু খেয়ে দেখো কাঁঠালটা, নিরামিষটা খুব মজা আছে। ওরে আল্লাহ মাফ করে দাও, আমি জীবনও খাবো না। আমার মেয়েটা ঠিক বাপের মতো হয়েছে, কাঁঠালের গন্ধে নাকি আমার মেয়ের বমি আসতেছে, আম্মু আমার বমি আসতেছে। তো আমার কাছে চিংড়ি মাছ ছিল মাঝারি টাইপের, এই মাঝারি টাইপের চিংড়ি দিয়ে, আর হচ্ছে এই যে শুটকি, চেপা শুটকি, হচ্ছে ময়মনসিংহের চেপা শুটকি দিয়ে হচ্ছে আমি রান্নাটা করব। আপনারা যারা এখনও কোনো দিন এই কাঁঠালের সবজি বা কাঁঠালের নিরামিষ বা কাঁঠাল দিয়ে মুরগির মাংস, কাঁঠাল দিয়ে গরুর মাংস বা কাঁঠাল দিয়ে শুটকি যারা এখনও টেস্ট করে নেয়, অবশ্যই একদিন হলেও ট্রাই করুন। বিশ্বাস করেন, খাওয়ার পরে, বিশেষ করে যারা আমার মতো নিরামিষ খেতে পছন্দ করেন, তাদের কাছে তো এটা চমৎকার লাগবে, অনেক বেশি ভালো লাগবে। আমি এটা খাওয়ার পরে জাস্ট ফিদা হয়ে যায়, আমার কাছে এত বেশি ভালো লাগে। এখন অনেকেই বলতে পারেন, কারণ এক একজনের পছন্দ তো এক এক রকম বেরি করে, তাই না? আমার কাছে এটা খুবই ভালো লাগে, এটা এত মজা।
দেখা যায় কি হয়েছে, আমি রান্না করতে গিয়ে টেস্ট করতে করতে লবণ দেখতে দেখতে অনেকটুকু খেয়ে ফেলি। আমার কবিতা বলে, আন্টি আপনি রান্না করবেন কি, আপনি তো খেয়েই ফেলতেছেন। আমি বলছি, দূর ও বাবা, আমি রান্না করলেও আমিই খাবো, রান্নার আগে আমিই খাবো, কাঁচা হইলেও আমিই খাবো, সিদ্ধ হইলেও আমিই খাবো। তো আমি এগুলো ওরে বলতেছিলাম। তো যাই হোক, আমি চেষ্টা করি খুব সিম্পল করেই রান্না করতে। আর আমি এটার মধ্যে হচ্ছে জিরার গুঁড়া ছিল না, তবে আস্তা কাঁচা বাইটটা জিরা গুঁড়া দিলে অনেক বেশি ভালো হয়। আমি এমনিতেই আমার শুকনা জিরা গুঁড়া ছিল, ওইটা দিয়ে দিলাম। তো অবশেষে কি হচ্ছে জানেন, আমার নিরামিষটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি একটু নিজে খাবো, দেখবো কেমন হয়েছে। আমি তো হচ্ছে ফু দিয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছি। আমার হাজব্যান্ড বলল, ওরে আল্লাহ, জিহ্বাটা না পুড়ে। আমি বলছি, পুড়ুক, তাতে কি হয়েছে, খাওয়ার শান্তি বড় শান্তি। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন।